আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি। আমার একটি প্রোগ্রাম আছে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আপনি সেলিব্রিটি। তো আপনি কি প্রস্তুত ইন্টারভিউ দেওয়ার জন্য? হ্যাঁ। কি নাম আপনার? মেহেরুন্নেসা হিমি। আপনার ছোটবেলা কোথায় কাটছে? আমার ছোট থেকে আমরা নানুর বাসায় থাকছি। কোন এলাকায় এটা? এটা হচ্ছে যে রূপগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নাকি? প্রাথমিক বিদ্যালয়ের নাম কি? হচ্ছে যে গন্ধপুর প্রাইমারি স্কুল। আর হাই স্কুল হলো গন্ধপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখন কি হাই স্কুলে না কলেজে? হাই স্কুল। এদের মতো ছিলেন তখন ছোটবেলার সাথে কে ছিল? সে এখন কোথায় আছে? সে এখন ও তার ভাইয়ের স্কুলে আছে। তো আমাদের 5 বছর হয়েছে যে এখনো দেখা হয় নাই। কি নাম ওর? বিথি। ও ছোটবেলার খেলার সাথী, প্রিয় বান্ধবী ছিল, একদম কাছের বান্ধবী। হ্যাঁ। 5 বছর হয়েছে ওর সাথে আপনার দেখা সাক্ষাৎ নাই? না। ওর নাম বিথি না? হ্যাঁ। ফোনেও কথা হয় না? না, আসলে ফোনে কথা হয় না, এমনিতে মাঝে মাঝে একবার দেখা হয়েছিল, পরে আর দেখা হয় নাই। মধুর একটা স্মৃতি যা এখনো মনে পড়ে ওর সাথে? মধুর স্মৃতি তো অনেক আছে। একটা বলে, যে কয়টা আছে তার ভিতরে একটা বলে। একটা হলো যে আমি আর ও যখন ক্লাসে থাকতাম, একটা স্যার ছিল যে আমাদের অনেক আদর করতো, সবার থেকে বেশি আদর করতো। তো তখন স্যারটা আমাদের সবার সামনে আমাদেরকে বলতো যে তোমরা দুইজন কেন এত সুন্দর মধুর মতো ইয়েতে থাকো। তো আমরাও বলছিলাম যে আমাদের ছোটবেলা থেকে এত খেলার সাথী, ও আমার আমি ওর। তখন থেকে স্যাররা পুরা স্কুল এখন আমরা হচ্ছে যে খেলার সাথী, এটা মিলে একদম ভাইরাল হয়ে গেছিল ওই সময়। প্রাইমারি স্কুল এবং হাই স্কুল থেকে দুইজন পছন্দের টিচারের নাম বলবেন। প্রাইমারি স্কুলের একজন টিচার ছিল যে সালমা ম্যাডাম, অ্যান্ড হাই স্কুলের টিচার হলো যে, হাই স্কুলে তো অনেক আছে, হাই স্কুল টিচার হলো যে সাকিব স্যার। দুইজন পছন্দের টিচারের নাম বললেন, এখন আপনি একজন অপছন্দের টিচারের নাম বলবেন, যাকে দেখলে মনে মনে গালাগালি করতেন। আমরা আছে না ছোটবেলায়, ওই স্যারটা খুব জ্বালায়, ওই স্যার বকাবাদ্য করে, মারে। একজন স্যারের নাম বলেন এরকম। হ্যাঁ, স্যার হোক, ম্যাম হোক, যেই হোক। আলমগীর স্যার আছে। আলমগীর স্যার। উনি কি খুব বকা দিত, মারতো? মারতো না, এমনিতে বকা দিত। পড়া না পারলে বকা দিত, এমনিতে দেখলে রাগারাগি করতো না? আমার পছন্দের ফুলের নাম হচ্ছে গোলাপ, পছন্দের ফল ড্রাগন। পছন্দের একটি গাছের নাম বলেন। লজ্জাপতি গাছ। পছন্দের একটি খাবারের নাম বলেন, যেই খাবারটা আপনি পছন্দ করেন। পিৎজা, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ। পছন্দের একটি জায়গার নাম বলেন, যেই জায়গায় বারে বারে যেতে চান, এরকম একটা জায়গার নাম বলেন। পছন্দের একটি জায়গার নাম মনে পড়তেছে না, তার মানে আপনার নাই। পছন্দের একটি দেশের নাম বলেন, যেই দেশে আপনি যেতে চান। ওইটা হচ্ছে অস্ট্রেলিয়া আপনি যেতে চান। পছন্দের একজন কবির নাম বলেন। হুমায়ুন আহমেদ। পছন্দের একটি বইয়ের নাম বলেন, যেই বইটা বারে বারে পড়ছেন। পদ্মজা। মনে করেন এখানে একটা ব্ল্যাক বোর্ড আছে, ব্ল্যাক বোর্ডে কাছের 5 জন মানুষের নাম লিখতে হবে আপনার। 1 নম্বরে কার নাম লিখবেন? কাছের 5 জনের নাম? হ্যাঁ, আপনার আপন, যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আমার মা। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে আমার দাদা, 4 নম্বরে আমার দাদি আছে, দাদি, 5 নম্বরে 5 নম্বর হচ্ছে যে নানু। হ্যাঁ। আসল খেলাটা হলো এখন এই যে 5 জন নাম লেখছেন, এখন একজন প্রথমে কার নামটা বুঝবেন? আচ্ছা, প্রথমে কার নাম বুঝবো? হ্যাঁ, নানুর নামটা সিরিয়ালে 4টে নাম মুছে বলেন। সিরিয়ালে 1 নম্বরে কার নাম, 2 নম্বরে কার নাম? 1 নম্বর হচ্ছে নানু, 2 নম্বর দাদা, 3 নম্বরে দাদি, 4 নম্বরে কার নামটা মুছতে চান? বাবা না মা? এই 2 জন আছে, 2 জনের ভিতরে কার নামটা মুছবেন? মার নামটা মুছবেন। বাবাকে রাইখা দিছি। আপনার বাবা আছে এখানে? নাই। তার মানে আপনি আপনার বাবাকে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি? হ্যাঁ, মার চাইতেও বাবাকে বেশি ভালোবাসেন। বলেন তো, কোন সংগঠনের ছেলেরা মেয়েদেরকে টিউশনি করায় না? কোন সংগঠনের? হ্যাঁ, না, এর মুহূর্তে মাথায় বলতে পারতেছেন না? তাহলে আজকে শুনে যান। ছাত্র শিবির, জামাত ইসলামের সংগঠন। ছাত্র শিবির কোনো মেয়েদেরকে টিউশনি করায় না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ।